গত ৩রা ডিসেম্বর চরপেশন উপজেলার ভুয়া শিক্ষক নামধারী শিক্ষক নেতা মাওলানা রুহুল আমিন গত ১৭ বছর ধরে এই অঞ্চলের সমস্ত সকল ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ইআইন করে দিবে, ব্যানবেজ করে দিবে, নবায়ন করে দিবে, এমপিভুক্তি করে দিবে, এই মিথ্যা আশ্বাসের ভিত্তিতে এই উপজেলা থেকে কোটি কোটি টাকা সাধারণ শিক্ষকদের কাছ থেকে হাতিয়ে নেয়। ৫ তারিখের পরে এই সেই কথিত শিক্ষক নেতা এই চরপেশন উপজেলার দূর দূরান্ত অঞ্চলে গ্রামে গঞ্জে যেয়ে নিজেকে শিক্ষক নেতা দাবি করে সাধারণ শিক্ষকদেরকে এমপিভুক্তির আশ্বাসে গত ৩রা ডিসেম্বর দুলাহাট যান। দুলাহাট যে কিছু কিছু শিক্ষকদেরকে নিয়ে উনি একটি হোটেলে মিটিং করেন। ওই অবস্থায় যখন আমরা জানতে পারি যে এই শিক্ষক নেতা বিগত দিনেও এই প্রতারণার মাধ্যমে এই দুলাহাট অঞ্চল থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, এই সংবাদ পেয়ে ওই অঞ্চলের ভুক্তভোগী শিক্ষকগণ তাকে পাকড়াও করে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সংগঠক। আমি আমার সিনিয়র নেতা আলহাজ ফিরোজ কিবরিয়া, জনাব ইউসুফ কবির কমান্ডার, জাহাঙ্গীর কমান্ডার ওই শিক্ষক ভুক্তভোগী শিক্ষকরা আমাদেরকে জানান। আমরা ওই সংবাদের ভিত্তিতে ওখানে যেয়ে তাকে জিজ্ঞাসা করি যে আপনি বিগত দিনে এবং এখনো সেই প্রতারণার জালিয়াতের মাধ্যমে টাকাগুলো নিতেছেন, বিগত দিনে যাদের কাছে টাকা নিয়েছেন তারা এখানে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ করছে, সেই টাকাগুলো আপনি ফেরত দেন, আপনি এখন শিক্ষক নেতা নয়। তখন এক কথা দুই কথার ভিত্তিতে সে আমাদের প্রতি খুব চড়াও হয়ে সে আমাদের ওইখানে আমি সহ জহির মোল্লা, হাসনাইন, আরও আছে লিটন ও মনির, কবির কমান্ডারের ছোট ভাই স্বপন, জাহাঙ্গীর কমান্ডারের ছোট ভাই, সবাই মিলে তাকে যখন ধরি তখন উনি হঠাৎ আমাকে আক্রমণ করে ঘুষি লাথি দিয়ে পালিয়ে যায়। তখন উপস্থিত জনতা দুলাহাট বাজার মাছ বাজার থেকে তারে ধরে নিয়ে আটকিয়ে রাখে। তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বিএনপির ওই অঞ্চলের পশ্চিম অঞ্চলে যারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আলহাজ ফিরোজ কিবরিয়া, কবির কমান্ডার, জাহাঙ্গীর মেম্বার, কামরুল, হাসনাইন, জহির মোল্লা ওনাকে বলে যে ঠিক আছে কি হয়েছে আপনারা সমাধানের জন্য আসেন। তখন আমাদের উভয়ের সম্মতিক্রমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুলাহাট থানা অফিসে তাকে নিয়ে যাই। যাওয়ার পরে উপস্থিত সাক্ষীদের মোকাবিলায় ভুক্তভোগী পরিবারের সদস্যগণের আবেদনকৃত পূর্বের যে টাকা পাওনা টাকা তিনি সজ্ঞানে ওইটাকে স্বীকার করেন যে হ্যাঁ আমি এই লোকগুলির কাছ থেকে এত টাকা নিয়েছি। তার সাথে ছিল তারই এক দোসর এওয়াজপুর, এটা কি হাজারীগঞ্জের ওলামা লীগের সম্ভবত সভাপতি বর্তমান বা সাবেক, ওর নাম হলো কামরুল, ও ছিল, ও পালিয়ে যায়। আর তখন আমরা তার কাছ থেকে যে সেই ওই অঞ্চলের উপস্থিত সাক্ষীদের মোকাবিলায় দাবিকৃত ৬ লক্ষ টাকা সে স্বেচ্ছায় স্বীকার করার পর বিএনপি সিনিয়র নেতা ফিরোজ হাজি, কবির কমান্ডার, জাহাঙ্গীর মেম্বার, কামরুল কমান্ডার, জহির মোল্লা, হাসনাইন উপস্থিত সকলের সম্মতিক্রমে উনি একটা ইস্টামে লিখিত দেয় যে আমি এই টাকাগুলো নিজে নিয়েছি অনিয়ম করে, আমি আগামীকাল ৫টার ভিতরে আপনাদের এই টাকাগুলো আমি ফেরত দেব, এই মর্মে উনি একটা লিখিতভাবে আমাদের কাছে রাখেন। সেটা এখনো আমাদের বিএনপির অফিসে এখনো সংরক্ষিত আছে। এই প্রতারক বন্ড ওখান থেকে ওই মুসলেকা মানে ওই টাকাটা আগামীকালকে দিবে বলে ওখান থেকে সে চলে আসে, এসে প্রতারণার মাধ্যমে হাসপাতালেও আর কখনো যায় নাই। গত ১২ তারিখে ওই অঞ্চলের বিএনপির, এই দেশের বিএনপি সাধারণ মানুষের দল হৃদয়ের স্পন্দন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্তে ঘামানো যে দল, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কটাক্ষ করে সে ফ্যাসিস্টের দোসর আমাদের বিএনপির মান সম্মানকে ধূলিসাৎ করার জন্য পরিকল্পিতভাবে বিএনপি অফিসে চাঁদাবাজি এই বলে সে সাংবাদিকদের কাছে
তার মতামত প্রকাশ করেন। বিভিন্ন পেপার পত্রিকা এইভাবে আমাদের পার্টির দুর্নাম, আমাদের দেশের যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী সুনামকে সে ষড়যন্ত্রমূলকভাবে ছোট করার জন্য, জনগণের কাছে, জাতির বিবেকের কাছে বিতর্কিত করার জন্য সে এইভাবে বিভিন্ন পত্রিকা মিথ্যা সংবাদ পরিবেশন করেন। পাশাপাশি ওই 6 লক্ষ টাকা দেওয়ার সেই অঙ্গীকার নিয়ে এসে গত 12 তারিখে আমাকে সে বিবাদী করছে যে আমি তার কাছ থেকে 6 লক্ষ টাকা চাঁদাবাজি করছি এবং বিএনপি অফিসে তাকে আটকিয়ে রাখছি। এই ধরনের সংবাদ, অভিযোগ ভিত্তিহীন। সে নিজে স্বেচ্ছায় সজ্ঞানে লিখিত আকারে আমাদেরকে দিয়ে আসছে। 6 লক্ষ টাকা ওই এলাকার ভুক্তভোগীদের কাছ থেকে উনি বিভিন্ন সময় নিয়েছেন। ওই টাকাটা যারা সিনিয়র বিএনপির নেতৃবৃন্দ আছেন তাদের কাছে অঙ্গীকার করেছে যে আমি এই টাকাটা আগামীকালকে এই মানুষগুলোকে ফেরত দিব। এই অঙ্গীকার নিয়ে সে চলে আসে। মুক্তি পেয়ে সে 12 তারিখে আমাকে বিবাদী করে কর্পোরেশন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর হলো 658-25। আমাকে বিবাদী করে এবং আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কটাক্ষ করে বিএনপি অফিসের চাঁদাবাজি, এই ধরনের মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক অভিযোগ সে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করেন এবং সেই থানাটি এখন আমাদের দুলাহাট থানায় তদন্ত অবস্থায় এখনো বিদ্যমান আছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, এই এহেন মিথ্যা ষড়যন্ত্রমূলক, এই বিভ্রান্তিকর, এই প্রতারক ভুয়া শিক্ষক নামদারি রুহুল আমিন, তার দোসর কামরুল এবং তার যারা সহ এই অপকর্মের যারা সাথী, এদেরকে আপনাদের লেখনের মাধ্যমে আইনের কাছে, প্রশাসনের কাছে এদের চরিত্রটা উন্মোচন করার জন্য, বিশেষ করে আমার প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যে বিতর্কিত করেছেন, প্রশ্নবিদ্ধ করেছেন, জনগণের কাছে এটাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা সংবাদ পরিবেশনের সহযোগিতা করেছেন, এই মিথ্যা ষড়যন্ত্রকারীর এবং মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে আমরা যথাযথ আপনাদের সহযোগিতা এবং আপনাদের হস্তক্ষেপ কামনা করছি। আপনারা জাতির কাছে সত্যগুলো প্রকাশ করবেন। আমার প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেই বিতর্কিত করেছে, ষড়যন্ত্র করে এটাকে মানুষের কাছে ছোট করেছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর আমার বিরুদ্ধে আনিত যে মিথ্যা মামলা প্রশাসন সহ সকলের কাছে আপনারা উন্মোচন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার